বন্ধুরা, এখন আমি চলে এসেছি বর্ধমান শহরের আরও একটা গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল, আর সেটা হচ্ছে জোড়া মন্দির কমিটির পূজা প্যান্ডেল। এটা বর্ধমান স্টেশন থেকে হাঁটা পথে ঠিক 5 থেকে 7 মিনিট লাগবে। আর বর্ধমান স্টেশন থেকে তোমরা যারা গোলাপবাগ মোড়ের দিকে আসবে তারা এই পথে জোড়া মন্দির পূজা প্যান্ডেলটা পাবে। আর সেই সঙ্গে কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেল সমেত লক্ষ্মীপুর পূজা প্যান্ডেলটাও তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি বর্ধমান শহরের আরও একটা খুব সুন্দর পূজা মণ্ডপে, যেটা নাম হচ্ছে জোড়া মন্দির পূজা মণ্ডপ। এখন বাইরে আছি, এবার ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে দেখাবো এবছর পূজা প্যান্ডেলটা ভেতর থেকে কীরকম লাগছে, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা কেমন পড়েছে, আর সেই সঙ্গে দেখাবো দুর্গা প্রতিমার আতুর কেমন হয়েছে। তো এখন ভেতরে যাচ্ছি, আর ভেতরে গিয়ে তুলে নিয়ে আসবো এই জোড়া মন্দির পূজা প্যান্ডেলের এক ডিটেলস ভিডিও আমার কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি বর্ধমান শহরের জোড়া মন্দির পূজা প্যান্ডেলের একদম ভেতরে। এতক্ষণ বাইরে ছিলাম, বাইরে থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলটা কেমন লাগছে, আর তার একটা ভিডিও করলাম। আর এখন আরও ভেতরে চলে এসেছি, আর ভেতরে একটা খুব সুন্দর শিব মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এবছরের থিম হচ্ছে হরিদ্বার। হরিদ্বার গেলে হরিদ্বারের মন্দিরে ঢুকে যে ফিলিংসটা পাবে তোমরা, যে সিকোয়েন্স বা দৃশ্যটা দেখতে পাওয়া যায়, সেটাই কৃত্রিমভাবে এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর প্রচেষ্টা, ভালো লাগছে। বর্ধমান শহরে পুজো পরিক্রমা এলে তোমরা অবশ্যই একবার এই মণ্ডপটায় আসার চেষ্টা করবে। আর এটা ঠিক লক্ষ্মীপুর পূজা প্যান্ডেলের পাশে অবস্থিত। এখন আমি আছি সেই জোড়া মন্দির পূজা প্যান্ডেলের ভেতরে। ধন্যবাদ। Thank you.
ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ, কেদারনাথের জ্যোতির্লিঙ্গ, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ, রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। জোড়া কমিটি পূজা প্যান্ডেলের একদম আরও ভেতরে চলে এসেছি। আরও ভেতরে এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টা জ্যোতির্লিঙ্গকে এখানে দেখানো হয়েছে। আর একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা হয়েছে, একটা কৃত্রিম গাছের সৃষ্টি করা হয়েছে, কৃত্রিম গাছ তৈরি করা হয়েছে মাটি দিয়ে, বুঝতেই করা যাচ্ছে না। একটা অদ্ভুত রকমের ভালো লাগা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে কৃত্রিম উপায়ে এই বর্ধমান শহরে 2024 সালে জোড়া মন্দির কমিটির পূজা প্যান্ডেলে। দেখালাম তোমাদের সে ডিটেলস ভিডিও, আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই জোড়া কমিটি পূজা প্যান্ডেলে এক অপূর্ব আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেলের ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে।